বোয়ালখালী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় র্যালি এবং সমাবেশের আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে প্রধানের সম্মানিত প্রধান অতিথি, জনঅন্দিত অসংখ্য গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু, বোয়ালখালীর কৃতি সন্তান, ভবিষ্যৎ চিকিৎসক, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডাক্তার আবু নাসির সাহেব উপস্থিত রয়েছেন। জনমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির জনতা ডাক্তার খুরশিদুল আলম সহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সম্মানিত শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, এই গরমের মধ্যেও আমরা শত শত শ্রমিক ভাইরা আর রাজপথে নেমে এসছেন অধিকার আদায়ের জন্য, যে আজকে আমরা কাতারবদ্ধ হয়েছি। সকলকে সে কারণে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। সম্মানিত ভাইরা, যে আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষের কণ্ঠকা কিংবা আওয়াজ ধ্বনিত হচ্ছে। আজকে স্বাধীনতার 54টি বছর পার হলো আমাদের বাংলার জমিনে, কিন্তু আমাদের আসলে স্বাধীনভাবে আমরা শ্রমিকদের অধিকার আদায় যথাযথভাবে হয়নি। আজকে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আমাদের রাজপথে আসতে বাধ্য করা হয়েছে। সম্মানিত ভাইরা, যে সাধারণ গরিব দুঃখী মেহনতি মানুষগুলো অধিকার যতদিন পর্যন্ত আদায় হবে না, ততদিন বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত হবে না। সম্মানিত ভাইরা, আমরা অনেকবার নির্যাতিত নিষ্পেষিত হয়েছি। আজকে 54 বছরে এটাই প্রমাণ করে আমাদের যথাযথ অধিকার আদায় হয়নি। এই অধিকার আদায়ের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলার জমিনে যদি ইসলামী শ্রমনীতি যতদিন পর্যন্ত আদায় হবে না, ততদিন পর্যন্ত আমাদের অধিকার থেকে বঞ্চিত হবেন। সম্মানিত ভাইরা, তাই আগামীতে আমাদেরকে যে আমাদের দায়িত্বশীল বৃন্দরা, যেটা আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে যাকে সাপোর্ট করেছি, যাতে এ ধরনের সব যোগ্য নেতৃত্ববান যদি দায়িত্বশীল আমাদের মাঝে তৈরি না করি, সংসদে না পাঠাই, তাহলে আমাদের অধিকার থেকে আদায় থেকে বঞ্চিত হব। তাই আমাদেরকে ঘরে পিছিয়ে থাকার, বসে থাকার, অপেক্ষা করার আর চোখ বন্ধ করে বুঝে থাকার সময় নেই। আমাদেরকে অধিকার আদায়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। সমস্ত রিক্সাওয়ালা, টেলাওয়ালা, কুলি মজুর যারা দিনে খায়, তারা আমাদের পরম বন্ধু। তাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ঘোষণা করেছিল, সেটার উপর এখনো পর্যন্ত কোনো কথা নেই। যেটা শ্রমিকের আপনার গান শুকানোর পূর্বেই তাদের মজুরি প্রদান করতে হবে। এটা হলো বিশ্বজনীন সার্বজনীন বক্তব্য। আমাদেরকে আজকে শ্রমিকরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে। আজকে দেখেন, শ্রমিকের যে মাসের বেতন দেওয়ার কথা ছিল, সেটা 5 মাস পরে দেওয়া হয়। দেখা যায় যে এই যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো তাদের বেতনগুলো সুদে লাগিয়ে সুদের থেকে আমাদের শ্রমিকদের বেতন দেওয়া হয়। নির্দিষ্ট সময়ে বেতন পরিশোধ করা হয় না। তাই যতক্ষণ পর্যন্ত ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আদায় থেকে বঞ্চিত হবে। তাই আসুন কাঁধে কাঁধ মিলিয়ে আজকে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধ হই। আগামীতে সৎমান যোগ্য নেতৃত্ব তৈরি করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমার সাইদুল আলম ভাইকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বোয়ালখালী উপজেলার সম্মানিত রিক্সা ব্যান্ড ট্রেড ইউনিয়ন সম্পাদক জনাব জয়নাল আবদিন ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বোয়ালখালী শাখা কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত মেহমানবৃন্দ, প্রিয় শ্রমিক ভাইয়েরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন একটি দিবসে সমবেত হয়েছি, যেই দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে, যেই দিবসের নাম আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই শ্রমিক দিবসে মূলত শ্রমিকদের অধিকার আদায়ের জন্যই আন্দোলনে আমাদের শ্রমিক ভাই নিহত হয়েছিল, যার স্মরণে আন্তর্জাতিকভাবে সারা বিশ্ব আজকের দিনটাকে স্মরণ করে আসছেন। প্রিয় ভাইয়ের আমার, এত কিছুর পরেও শ্রমিক ভাইয়েরা নানা বঞ্চনার শিকার হয়, অধিকার থেকে বঞ্চিত হয়। শ্রমিক ভাইদের অধিকার আজকে প্রতিষ্ঠিত নেই। প্রিয় ভাইয়ের আমার, 6 মাস পরিশ্রম করার পরে মাস শেষে বেতন পায় না, যখন তখন শ্রমিকদেরকে ছাঁটাই করা হয়। প্রিয় ভাইয়ের আমার, শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকের এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছে, যখন তখন শ্রমিক ছাঁটাই করা চলবে না, এটা বন্ধ করতে হবে। শ্রমিকদের ন্যায্য পাওনা আদায় করতে হবে। আমরা দেখতে পেয়েছি আমাদের প্রতিবেশী অনেক
ইন্ডাস্ট্রিগুলো আছে যেখানে শ্রমিকদের মাসের বেতন মাসে দেয় না, 2 মাস 3 মাস পরে বেতন দেয় না। এমন মজুর আছে শ্রমিকদেরকে স্ট্রাইক করে শ্রমিক কারখানা বন্ধ করে তালা লাগিয়ে দিতে হয়, তারপরে বেতন পাওয়া যায় না। আমার এভাবে শ্রমিকদেরকে বঞ্চিত করা চলবে না। 5 আগস্টের পরে আমরা নতুন বাংলাদেশ দেখেছি, নতুন মানের স্বপ্ন দেখেছি। সেই নতুন বাংলাদেশে কমপক্ষে শ্রমিক আর বঞ্চিত হবে না। শ্রমিক কল্যাণ ফেডারেশন এই জন্য শ্রমিকদের মাঝে কাজ করছেন। আমার আমরা রিক্সা শ্রমিক ভাইদের উপরে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তোলেন, সহমত হয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন হাতকে মজবুত করি। শ্রমিক কল্যাণ ফেডারেশন মজবুত হলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে। এই একটা আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জনাব দিন ভাইকে ওনার সুন্দর বক্তব্যের জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বোয়ালখালী উপজেলার প্রধান উপদেষ্টা জনাব ডাক্তার খুরশেদ আলম ভাইকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বোয়ালখালী উপজেলা কর্তৃক আয়োজিত আজকের শ্রমিক দিবসের শ্রমিক সমাবেশ এবং বর্ণাঢ্য রেলি পূর্ব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান বক্তা, বোয়ালখালীর কৃতি সন্তান, চট্টগ্রাম 8 আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদীয় প্রার্থী, আমাদের বিশিষ্ট চিকিৎসক, ন্যাশনাল হাসপাতালের পরিচালক জনাব ডাক্তার আবু নাসের সহ সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শ্রমিক জনতা, সম্মানিত ব্যবসায়ী, সম্মানিত রিক্সা শ্রমিক, সম্মানিত ট্যাক্সি শ্রমিক, সম্মানিত বিভিন্ন পেশাজীবীর ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন স্বাধীনতার 53 বছর পরে এসে আমাদেরকে আবার শ্রমিকদের অধিকার নিয়ে রাস্তায় নামতে হয়, শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলতে হয়। শ্রমিকদের অধিকার আদায়ের জন্য শ্রমিকদেরকে রাস্তার কালো পিচকে লালে লাল করে তাদের জীবনকে উৎসর্গ করতে হয়। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4000 বছর পূর্বে যেই রাষ্ট্র কায়েম করেছিলেন, সেখানে যে ইসলামী রাষ্ট্রের মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করেছিলেন, আমরা বাংলাদেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে অবলম্বন করে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমাদের বাসায় একটা কেউ থাকবে 10 তলায় আর কেউ থাকবে গাছতলায়, সেটা হতে পারে না। ইসলামী সমাজ নীতি যখন প্রতিষ্ঠিত হবে, সমস্ত মানুষের সমস্ত অধিকার ফিরে পাবে। তাদেরকে রাজপথে আন্দোলন করতে হবে না, অধ্যহার উপকাশ থেকে তাদেরকে আর শ্রম দিতে হবে না। নিজের মাথা রক্তের গাম ফেলে যারা আজকে পৃথিবীতে, যারা আজকে আমরা জনপতি বলি, যাদেরকে শিল্পপতি বলি, একটু ভাবে দেখুন কাদের রক্তের বিনিময়ে তোমরা বেগম পাড়াই বাড়ি করো, কাদের রক্তের বিনিময়ে তোমরা বিদেশের কোটি কোটি টাকা তোমরা পাচার করো। ইসলামী শ্রম নীতি যখন প্রতিষ্ঠিত হবে, তখন এই সুযোগ আর থাকবে না। তাই ইসলামী আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশন যখন ইসলাম মূল্যবোধের কথা বলে, ইসলামিক শ্রম নীতির কথা বলে, তখন তারা শ্রমিক কল্যাণ ফেডারেশনকে ভয় পায়। পরিষ্কার ভাষায় বলতে চায়, এই দেশে যতক্ষণ পর্যন্ত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটা শ্রমিক দেশে থাকবে, অন্যায় প্রতিষ্ঠিত হতে দেবে না, প্রতিরোধ করবে। আসুন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে প্রদর্শিত ইসলামী সমাজ নীতি, শ্রমিক নীতি প্রতিষ্ঠিত
করে আমরা সবার অধিকার যারা ফিরে পাই, সব সেক্টরের শ্রমিকদের অধিকার ফিরে পাই। আজকের শ্রমিক দিবসের সেই অঙ্গীকারকে ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ডেলিগেট ভাইরা, আজকে আমাদের এই সমাবেশের পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি জনাব ডাক্তার খুরশিদ আলম ভাইকে ওনার সুন্দর বক্তব্যের জন্য। সম্মানিত ভাইরা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য দত্ত আহ্বান জানাচ্ছি বোয়ালখালী মাটি ও মানুষের প্রাণের স্পন্দন, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট চিকিৎসক এবং রাজনীতিবিদ, চট্টগ্রাম ৮ আসন থেকে আগামীতে সংসদ সদস্য প্রার্থী জনাব ডাক্তার আবু নাসের ভাইকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য দত্ত আহ্বান জানাচ্ছি। প্রচন্ড রোদ, তাই না? এখন তো বক্তব্য আর বেশি সুযোগ নাই। আমরা খুব রোদের কারণে সবাই অতিষ্ঠ হয়ে আছি। তো আমাকে আসলে এখানে যারা আছেন তারা আমার মনে হয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ করে শ্রমিক ভাইরা, আমি মনে করি আমার এই প্রধান অতিথির আসনটা আমি শ্রমিকদের উদ্দেশ্যে নিবেদন করলাম। ঠিক কিনা আপনারা মানবেন? তো আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এই সমাবেশে আমাদের সম্মানিত আমির, আমাদের পরম শ্রদ্ধেয় ডাক্তার খুরশিদ ভাই, আমাদের দক্ষিণ জেলার শ্রমিক নেতা, আমাদের বোয়ালখালী শ্রমিক নেতা, আমাদের এই বিভিন্ন পেশা, বিশেষ করে রিক্সা, ট্যাক্সি, বিভিন্ন হোটেল মালিক, হোটেলের শ্রমিকবৃন্দ, চিকিৎসা শ্রমিকবৃন্দ, ইন্ডাস্ট্রি শ্রমিকবৃন্দ, সবাইকে আমি আজকে মে দিবসের এই শ্রমিক সমাবেশে সশ্রদ্ধ সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে এইসব প্রোগ্রামগুলো একটু আলোচনার মাধ্যমে হলে ভালো হয়। আসলে 139 বছর আগে 1886 সালে শিকাগোতে প্রায় 3 লাখ শ্রমিক সমাবেশ করে তারা ঐক্যবদ্ধ হয়েছে যে এইভাবে আমাদের শ্রমিকদের কাটাবে, কত ঘন্টা কাটাবে, আমাদের বেতন মজুরির নীতিমালা কি হবে, আমি একটা মানুষ, আমি সাধারণ শ্রমিক, আমার চিকিৎসার ভাতা কি হবে, আমার বাসা ভাড়া নীতি কি হবে, আমার উৎসব ভাতা কি হবে, আমার বিভিন্ন অসুখ বিসুখ হলে আমার এগুলো কে বহন করবে। আমি তো আপনার কাছে শ্রম দিচ্ছি, আমার দিনের 24 ঘন্টার মাঝে ম্যাক্সিমাম সব আপনার জন্য দিয়ে দিচ্ছি, আমাকে তো বাইরে আর যাওয়ার সুযোগ নেই। এইসব কতগুলো নীতিমালা প্রতিষ্ঠার জন্য ওই দিন শিকাগোতে 3 লাখ শ্রমিক যখন তাদের ন্যায্য দাবি নিয়ে এসেছিলেন, তখন ওই সময়ে তারা পৈশাচিক আচরণ করে তারা গুলি বর্ষণ করেছে, তখন 11 জন শ্রমিক নিহত হয়েছে। এরপরে 3 বছর পরে প্যারিসে আরেকটা এইভাবে সম্মেলন হয়, সেখানে তারা একটা নীতিমালার রূপরেখা দাঁড় করিয়েছে এবং সেদিন ওই দিনটাকে, যেদিন শ্রমিক নিহত হয়েছে শিকাগোতে, সেই দিনটাকে তারা মে দিবস হিসেবে তারা ঘোষণা করে এবং এটা আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়ে আসছে। তো প্রিয় ভাইয়েরা আমার, এর আগে যদি আমরা যাই 1400 বছর আগে আমার রসুল বলছিলেন শ্রমিকরা পরম আমার শক্তিশালী বিশ্ব স্রষ্টা আল্লাহর বন্ধু, যে আমাদের বিশ্ব সম্রাট আল্লাহর বন্ধু হয় তার চেয়ে সম্মানিত মানে আর কি হতে পারে না, শ্রমিকরাই আল্লাহর বন্ধু। এই তখনই আমার রসুল 1400 বছর আগে এই ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা? তা আমরা আজকে সেই রসুলের অনুসারী সংগঠন জামাত ইসলামের একটা অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকে সারা দেশে যে আলোড়ন সৃষ্টি করেছে শ্রমনীতি মানা প্রতিষ্ঠার জন্য, শ্রমিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য, কলকারখানা থেকে শ্রমিকদেরকে অযথা অযৌক্তিকভাবে চাটাই না করার জন্য, তাদের চিকিৎসা ভাতা, তাদের বেতন ভাতা, তাদেরকে টেনশন মুক্ত রাখার জন্য এবং বেতনগুলো যথাযথ দেওয়ার জন্য, বেতন বৃদ্ধি করার জন্য। কারণ সবার এখন যে দ্রব্যমূল্য বেড়েছে, এই বেতনে আসলে কোন শ্রমিক চলে না। রিক্সা ভাড়া আমরা যা দেই, এই রিক্সা কঠোর পরিশ্রম করে যেভাবে তারা রিক্সা চালাচ্ছে, আমরা যে ভাড়াগুলো দেই সে ভাড়াগুলো তো তাদের জন্য যথেষ্ট হয় না। 2 কেজি 3 কেজি চাল কিনে, আলু আর নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনে সে ঘরে গিয়ে একদিন তার ফ্যামিলি যদি মনে করে আজকে আমরা মাছ ভাত খাবো, একটা রিক্সাওয়ালা সে কোনো পাড়ার সুযোগ কোনোভাবে মিলে না, মিলে
সুতরাং আসলে আমাদের সব লেভেলে একটার সাথে একটা সম্পর্কিত। এটা একটা পিরামিডের মতো, মানে শ্রমিকরা কাজ করবে, ইন্ডাস্ট্রিগুলো চলবে, আমরা আয় করব, আমরা রপ্তানি করব, আমরা আমদানি করব, সবগুলো শ্রমিক নির্ভর। তো শ্রমিকদেরকে আমরা যদি আমরা মূল্যায়ন করি, তাহলে মালিকরাও তারা ভালোভাবে প্রতিষ্ঠিত হবে। আমি নিজেকে উদাহরণ দিয়ে বলছি না, আমাদের ন্যাশনাল হসপিটাল প্রতিষ্ঠা হয়, আমার ডাক্তার ওয়াজেদ ভাই আমাকে একটা কথা বলে যে শ্রমিক যারা স্টাফ তাদেরকে নিয়েই তো আমাদের প্রতিষ্ঠান। তো আমরা গভর্নমেন্ট থেকে সিদ্ধান্ত নিয়েছে 1 থেকে 5 তারিখের ভিতর তাদের বেতনগুলো আগে পরিশোধ করে দেবো, যা নির্ধারিত আছে। এরপরে আমরা ব্যাংকের কিস্তি শোধ করবো, তারপরে আমাদের লাভ লোকসান। আমরা দেখলাম যে আজকে আমাদের এই প্রতিষ্ঠানটা একটা 16 বেডের হসপিটাল প্রায় 250 বেডের হসপিটালে পরিণত হয়েছে। তো আমি একটা নিজের উদাহরণ দিয়ে বলছি না, গার্মেন্টস, যে সমস্ত গার্মেন্টস গুলো যেমন কেডিএস, ওরা শ্রমিকদের বেতনের ব্যাপারে কোনোদিন আন্দোলন হয়েছে আমি দেখি নাই। কিন্তু অন্যান্য যারা আছে তারা সবসময় লোভ করে তাদের শ্রমিকদের নিরীহ মানুষ, তারা আর কোথায় যাবে, তারা নিরুপায় আমাদের এখানে কাজ করতে হবে, এই মানসিকতা যারা পোষণ করেছে সেই গার্মেন্টস গুলো থেকে, সেই কলকারখানাগুলো থেকে বেতন আদায় করার জন্য আজকে আশুলিয়াতে রাজপথ অবরোধ করতে হয়। আমরা গাজীপুরে প্রায় দেখা যাবে যানজট। কেন যানজট? শ্রমিকরা বেতন আদায়ের জন্য আমরা দেখতে পাই সরাসরি আন্দোলন। কেন হবে? আমরা শ্রমিকদের বেতন দেওয়ার জন্য আর কোন রকমের মানে এরকম গরিমসি চাই না, একটা স্থায়ী কর্মনীতি চাই। এবং এই সরকার আসার পর থেকে দেখেন আল্লাহর কি রহমত হয়েছে। আগে সরকারের আমলে শ্রমিক লীগ করে, বিভিন্ন ট্রেড লাইসেন্স করে, বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে তাদেরকে শ্রমিকের অধিকার আদায়ের কথা বলে মালিক পক্ষ থেকে শুধু চাঁদাবাজি করেছে, ঠিক কিনা? কোন শ্রমিকের নাম ব্যবহার করে তারা কোনো কিছু করে নাই। তারা সব সময় এটাকে ব্যবহার করে, টাল হিসেবে ব্যবহার করে তারা পরলোক হয়ে টাকাগুলো কামাই করে দেশে বাইরে পাচার করেছে। আজকে ঋণগ্রস্ত হয়ে আছি। আমাদের মানুষ ব্যক্তিগতভাবে ঋণগ্রস্ত হয়, রাষ্ট্রীয়ভাবে ঋণগ্রস্ত হয়, এটা আমি আর শুনি নাই। কাদারের যে বাইক কেটিয়া পর্যন্ত না দেয়, বাইক কেটিয়া না দেবে করে মানুষের কি হয়, হয়তো বাইক কেটিয়া না দেন আর না হয় বেশি। আমাদের দেশ থেকে এরকম বাকিওয়ালা বানায় আসছে কাতারের কাছে। এই সরকার এসে আজকে যেখানে আমাদের একটু ইসলামী দলের একটা সংস্পর্শ আছে, আমরা ঋণ শোধ করার জন্য সরকারকে ধন্যবাদ দিচ্ছি। আর 2 নম্বর হলো যে শ্রমিকদের আর যাত্রা চাঁদা করা যাবে না। আমাদের এই 28টা শ্রমিক এবং ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এখানে অনেকগুলো মিল কারখানা আছে, টিকে গ্রুপ থেকে শুরু করে সবগুলো, আর বিসি এরিয়া আমাদের আকাশনে করেছে। আমি সমস্ত কলকারখানার ইন্ডাস্ট্রির মালিকদেরকে আজকের এই শ্রমিক সমাবেশ থেকে আবেদন জানাবো, আমরা আমাদের শ্রমিকদের বেতন ন্যায্য করবেন, তাদের পাওনা সময় দিয়ে দেবেন, তাদের সাথে মত বিনিময় করবেন, তাদের চিকিৎসা ভাতা, তাদের বাসা ভাড়া, তাদের আর ইমার্জেন্সি জরুরি কোনো তহবিল লাগলে উৎসব ভাতা, এই সবগুলো আপনারা বাস্তবায়ন করবেন। বাস্তবায়ন না করে থাকলে আজকের এই সমাবেশ থেকে আমরা বলবো যে আমরা দ্রুত সময়ে আমরা এগুলোর নীতিমালা প্রণয়ন করেন, আমাদের যেন বলতে না হয়। যদি শ্রমিকদের এই অধিকার আদায়ের ক্ষেত্রে যদি কোন রকমের গরিমাসি দেখা যায়, আমরা জনগণকে নিয়ে এই 28 অবস্থিত সমস্ত মিল কারখানাগুলোর সাথে আমরা প্রথমে মত বিনিময় করবো, এরপরে যদি না হয় তাদেরকে আমরা আন্দোলন করে বাধ্য করবো, ঠিক কিনা? আপনারা আমাদেরকে সমর্থন দেবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়ের আমার, আজকে এই সমাবেশে আমরা রুদ্ধতপ্ত অবস্থায় সবাইকে ধন্যবাদ দিচ্ছি। সামনে কালোঘাট সেতুটা যদি আমাদের ভালো হয়ে যায়, আমাদের নির্মাণ শুরু হয়, এই শহরটা, এই 28টা নগরীর একটা এক্সটেনশন নগরী হিসেবে পরিণত হবে। সুতরাং আমরা সবাই দোয়া করতে হবে এবং সবসময় সবাইকে চাপ দিতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা মনে করতে হবে যে আমাদের জন্য দল মত নিরপেক্ষভাবে এই সেতুটা যদি হয়, আজকে শহরটা যদি এখানে বর্ধিত হয়, যানজট নিরসন হবে। এই ফুলতলির এখানে 4 রাস্তার 4 লেন রাস্তা হবে, আমাদের রাস্তাগুলো বড় হবে, আশেপাশে অধিকৃত জমিগুলো দখল মুক্ত করে রাস্তাগুলো বড় করলে যোগাযোগ ব্যবস্থা যদি বেড়ে যায়,